শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে পূজা মণ্ডপ কমিটির সাথে মতি বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের প্রতিটি মণ্ডপে সার্বত্রিক নিরাপত্তা প্রদানে আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য পূজাকালীন সময় সার্বক্ষণিক অবস্থান ছাড়া প্রতিটি ইউনিয়নের পেট্রোল ডিউটি আরও বাড়বে। আমাদের পাশাপাশি আনসার ভিডিপিও নিরাপত্তা বিধানে কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার সাথে সাথে মণ্ডপ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকতে হবে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে আপনারা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এখন যেহেতু প্রতিমা নির্মাণ কাজ চলছে, তাই প্রতিটি মণ্ডপে নিরাপত্তা বাড়াতে হবে। রাত্রিকালীন আপনারা পাহারার ব্যবস্থা করবেন। পুলিশও পেট্রোল ডিউটির পাশাপাশি এই সময় পূজা মণ্ডপগুলো ভিজিট করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ঘটনা ঘটলেই দ্রুততা আমাদের জানাবেন, তাতে দ্রুত আমরা সহ সকলে দ্রুত ব্যবস্থা নিতে পারব। উপপুলিশ পরিদর্শক আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা, সাবেক পৌর প্রশাসক মঞ্জিল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস বক্তব্য রাখেন। এ সময়ে উপজেলার ২২টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য বিবৃতি বেশি না, কথার মাঝখানে একেবারে ইনফর্মালি যেভাবে বক্তব্য বিবৃতি বেশি না, কথার মাঝখানে একেবারে ইনফর্মালি যেভাবে পূজা প্রতি বছর যেভাবে হচ্ছে সেভাবে হবে, তবে বিশেষ দৃষ্টি রাখতে হবে ভলান্টিয়ার নারায়ণ রূপে তাদেরকে সেবা করবেন, আপ্যায়নটা করবেন, তাদেরকে থাকতে দিবেন, তারা যেন খুশি হয়। দেখলাম যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের সাথে এটা একেবারে ফার্স্ট, এটাও কিন্তু আমাদের একটা ভাবনীয় বিষয়। দিনটা আছেন দিনটা আছে নির্দেশনা দিয়েছে প্রতিটা সংগঠনকে, প্রতিটা ইউনিয়নে যারা নেতৃবৃন্দ আছে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা। এখন আমরা বক্তব্য বিবৃতি বেশি না, কথার মাঝখানে একেবারে ইনফর্মালি যেভাবে